সমুদ্রের পানি আগুনে পরিণত হবে, পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে, আসমান পেটে ছিন্ন ভিন্ন হয়ে যাবে এবং কেউ অবশিষ্ট থাকবে না, সবাই মারা যাবে। আজ যে রমজান আমরা পাচ্ছি, রোজা রাখছি, মসজিদে গিয়ে তারাবি পড়ছি এবং কোরআন তেলাওয়াত করছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এমন একদিন আসবে যখন শেষবারের মতো রমজান মাস আসবে? তারপর আর কোনো রমজান মাস আসবে না, কোনো রোজা হবে না, কোনো তারাবি হবে না, কোন কোরআন তেলাওয়াত হবে না। আজকে এই ভিডিওতে আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে কেয়ামতের আগে পৃথিবীর শেষ রমজান কেমন হবে, কি কি ঘটবে সে সময়, মানুষের অবস্থা কেমন হবে, আর আমাদের কি করা উচিত। এই গল্পের শুরুটা ধ্বংস দিয়ে নয়, শান্তি দিয়ে। দজ্জালের ফিতনা শেষ হবে। ঈসা আলাইহিসসালামের যোগে এক সময় শেষ হয়ে যাবে। পৃথিবী জুড়ে তখন ইসলামের জয়কার মানুষ আল্লাহকে ভয় করবে এবং এবাদতের মুস্কল থাকবে। এমনকি একটা ডালিম খেয়ে একদল মানুষ তৃপ্ত পাবে এবং বাঘ আর হরিণ একসাথে পানি পান করবে। পৃথিবীর তখন বরকতে পরিপূর্ণ থাকবে। কিন্তু আমরা জানি এই দুনিয়া চিরস্থায়ী নয়। হজরত ঈসা আলাইহিসসালাম ইন্তেকাল করবেন এবং ধীরে ধীরে মানুষ আবার দুনিয়ামুখী হতে শুরু করবে। আল্লাহ তাআলার বিধান ভুলে পাপাচারে লিপ্ত হতে শুরু করবে। ঠিক তখনই আল্লাহ তাআলা তার চূড়ান্ত পরিকল্পনা প্রথম ধাপ শুরু করবে। হাদিস শরীফে এসেছে, তখন আমান বা শামের দিক থেকে একটি বিশেষ বাতাস প্রবাহিত হবে। এ বাতাস কোনো ঝড় নয়, কোনো তুফান নয়, এটি রেশমের মতো নরম, কস্তুরীর মতো সুগন্ধিময়। এই বাতাস যার শরীরে স্পর্শ করবে, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সেই মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের এই পৃথিবী থেকে সরিয়ে নিবেন। কিন্তু কেন সরিয়ে নিবেন জানেন কারণ? সামনে যে ভয়াবহ আযাব আসতেছে, যে প্রেমিকার আসতেছে, তার জন্যে তার প্রিয় মুমিন বান্দাদের দেখতে না হয়। এটাই ছিল মুমিনদের প্রতি আল্লাহর বিশেষ দয়া। এখন পৃথিবীতে কারা বেঁচে রইল? বেঁচে রইল শুধু তারা যাদের অন্তরে আল্লাহর ভয় নেই। নিকৃষ্টতম মানুষ, পশুর মতো মানুষগুলো পৃথিবীতে এখন তাদের রাজত্ব। পৃথিবীতে এখন আর কোনো মুমিন নেই, কিন্তু তবুও মানুষের ঘরে ঘরে কোরআন শরীফ, মসজিদের খন্দ করে লেখার একটা কোরআন শরীফ আছে। লাইব্রেরিতে লক্ষ লক্ষ কপি, তসবির আছে। হঠাৎ একদিন গভীর রাতে অলৌকিক ঘটনা ঘটবে। তা হল পৃথিবী থেকে কোরআন শরীফ উঠিয়ে নেওয়া হবে। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কোরআন শরীফ উঠে নেয়ার পর মানুষের মুখে থাকবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই তারা বলতে থাকবে। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ তাদের কোনো উপকারে আসবে না, কারণ তারা এর অর্থ জানে না, এলো দাবি পূরণ করবে না। তখন কোরআন উঠিয়ে নেওয়া হবে। তখন রোজার বিধান চলে যাবে, কোরআন থাকবে না। তখন রোজার বিধানও থাকবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম এমনভাবে মুছে যাবে যেমন কাপড়ের নকশা মুছে যায়। সে সময় মানুষ ঈমান দুর্বল থাকবে। অনেকে রোজা রাখবে না, যারা রাখবে তারা সঠিকভাবে রাখবে না। এমন কি কোরআন উঠিয়ে নেওয়ার পরে রমজান মাস আসবে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু কেউ রোজা রাখবে না, কারণ তারা জানবে না রোজা কি। এবং এমনকি মানুষের উপর এমন সময় আসবে যখন কেউ কবরের পাশ দিয়ে হেঁটে যাবে এবং বলবে, হায় হায়, আমি যদি এই জায়গায় থাকতাম তাহলে ভালো হতো। কারণ সেই সময় ফিতনা এত বেশি হবে যে মানুষ মরে যাওয়াকে জীবিত থাকার চেয়ে ভালো মনে করবে।